এবার আমরা স্টার্ট করি। থ্যাংক ইউ এভরিওয়ান। আমরা গত ক্লাসে নিয়ে আলোচনা করেছিলাম হচ্ছে আমরা আইএম এর পরে নিজেদের এই 14টা বিষয় বলতে পারবো, এর বাইরে কিছু বলবো না আপাতত। এই 14টা বিষয় দোষগুণ অবস্থা এবং কোনো কাজ বোঝানো যাবে না। আমি আবারও বলি, আমরা এম এর পরে, ওয়াজের পরে এবং উইল বি এর পরে কোনো কাজের কথা আপাতত বলতে পারছি না। কাজ যদি বলতে হয় কোনো উপায় অবলম্বন করে বলতে হবে। হ্যাঁ, সেটা আমরা পরে আলোচনা করব। তো যাই হোক, এই বিষয়গুলো আলোচনা হয়েছে আর আপনারা আশা করি ভালো করে প্র্যাকটিস করেছেন। এই বিষয়গুলো আপনারা আরও কয়েকবার দেখবেন, আবার দেখবেন, এবং এটার সাথে আজকে যে আলোচনা করব আমি সেটার সাথে মিঙ্গেল করব আমি আজকে, অর্থাৎ দুইটাকে মিশিয়ে আমি আপনাদেরকে পড়াবো আজকে। হ্যাঁ, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে নিজের অবস্থান সম্পর্কে বলা। একটু আমরা সবাই একটু খেয়াল করি। আমরা দেখেন, এই মুহূর্তে আপনারা এক একজন এক এক জায়গায় আছেন। যেমন ধরেন আমি আমার ক্লাসরুমে আছি, আপনাদের কেউ বেডরুমে আছেন, কেউ আছেন হচ্ছে ড্রয়িং রুমে, কেউ আছেন লাইব্রেরিতে। দেখেন, আমরা কিন্তু প্রত্যেকেই এক একটা জায়গায় অবস্থান করতেছি, কিন্তু আমরা কিন্তু সবাই কোনো জায়গার ভিতরে অবস্থান করতেছি। যেমন আমি আমার লাইব্রেরিতে, আমি বললাম যে আমি ক্লাসরুমে আছি, আমি ক্লাসরুমে আছি। আচ্ছা, ওকে, ফাইন। আবার আমি বললাম যে সে বাসে আছে। আচ্ছা, সে না, আমি দিয়েই করব। আমি বাসে আছি, আমি আমার বাড়ির সামনে আছি। দেখেন, আমি যখনই আমার অবস্থান বর্ণনা করতেছি তখন কিন্তু আমি বুঝাচ্ছি যে আমি হয়তো কোনো কিছুর ভিতরে আছি বা সামনে আছি। যখন কোনো ব্যক্তি কোনো জায়গায় অবস্থান করে, যখন কোনো ব্যক্তি যখন কোনো ব্যক্তি কোনো জায়গায় অবস্থান করে তখন সে কোনো কিছুর ভিতরে থাকে, আর না হয় বাহিরে থাকে, আর না হয় উপরে থাকে, আর না হয় সামনে থাকে। এইটা হচ্ছে আমাদের অবস্থান। তাহলে ইংরেজি ভাষার ব্যাপারটা হচ্ছে, ইংরেজি ভাষা যেহেতু বাংলা ভাষার উল্টা, তো ইংরেজি ভাষায় সবসময় কি করতে হয়, সবসময় ভিতরে বাহিরে সামনে এই কথাগুলোকে আগে বলতে হয়। অর্থাৎ আমি যদি বাংলা ভাষায় যেটা বলি আমি ক্লাসরুমে আছি, ক্লাস রুমে মানে কি, রুমে মানে হচ্ছে রুমের ভিতরে। হ্যাঁ, এই রুমে মানে কি, রুমে মানে হচ্ছে রুমের ভিতরে। যেটাকে আমরা বাংলা ভাষায় বলি রুমের ভিতরে, সেটাকে ইংরেজি ভাষায় বলতে হয় ভিতরে রুমের। এটা যদি আমরা ইংরেজি ভাষায় করি তাহলে কি দাঁড়াবে, আমি আছি ভিতরে, ভিতরে রুমের। তাহলে আমরা বুঝতে পারলাম। আবার এটাকে যদি বলি, রুম আগে হবে না তো? জি, ভিতরে বুঝতে ইন রুম হবে আগে। হ্যাঁ হ্যাঁ, রাইট। আবার আমি বাসে আছি, অর্থাৎ আমি বাসের উপরে আছি, মানে এখানে বাসে আছি বলতে বাসের উপরে বলতে বোঝায় হচ্ছে বাস যেতে একটা প্ল্যাটফর্মের মতো, মাচার মতো, এই জন্য আমরা অন ব্যবহার করি, সেটা পরে আলোচনা করব। আমি আমার বাড়ির সামনে আছি, এটাকে যদি আমরা ইংরেজি করি তাহলে দাঁড়াবে আমি আছি সামনে আমার বাড়ির। তাহলে বুঝতে পারলাম ইংরেজি ভাষায় আমি যেই জায়গায় অবস্থান করি সেই জায়গার ভিতরে, বাহিরে, সামনে এই কথাগুলো আগে বসাতে হয়, এই কথাগুলো আগে বসাতে হয়। আর এই যে আছি কথাটাকে আমি এর সাথে বসাতে হয়। তো আমরা জানি যে ইংরেজি ভাষায় এম শব্দের অর্থ আছি বোঝায়। এম, আমি লিখতেছি, এম শব্দের অর্থ হচ্ছে কি, আছি বোঝায়। হ্যাঁ, আছি। ওয়াজ শব্দের অর্থ কি হবে, ওয়াজ শব্দের অর্থ হচ্ছে ছিলাম বোঝায়। আর উইল বি মানে কি হবে, উইল বি মানে হচ্ছে থাকবো বোঝায়। উইল বি মানে কি বোঝায়, থাকবো। তাহলে আমি যখনই আমি নিজের ব্যাপারে কথা বলতে চাইবো তখন আমাকে এইভাবে বলতে হবে। এইটার পুরো বিষয়টা আমি পরে আনতেছি, আগে আমি ভেঙে ভেঙে বুঝাচ্ছি। এখানে আমি 4টা জিনিস নিয়ে আসলাম। হ্যাঁ, প্রথমে আমি আমাকে আই নিয়ে আসলাম, আই, আমি।
তাহলে আই এম মানে কি আমি আছি, আমি আছি। আচ্ছা, স্যার একটু জুম করা যাবে? হ্যাঁ শিওর শিওর, এই যে এখন দেখা যায়। Yes, স্যার। তো আমি বললাম এরকম যে আমি আছি, আমি আছি, তারপর হচ্ছে এবার আমি কি করব, আমি আছির পরে আমাকে ভিতরে বাহিরে উপরে আগে এটা বলতে হবে। তো ভিতরে ইংরেজি হচ্ছে আমরা জানি ইন মানে ভিতরে, বাহিরে মানে কি, বাইরে মানে হচ্ছে আউট অফ। আচ্ছা, সামনে মানে কি, ইন ফ্রন্ট অফ। আচ্ছা, উপরে মানে কি, অন। নিচে মানে কি, আন্ডার, নিচে। আচ্ছা, এখন তাহলে আমি ইংরেজি ভাষায় কি করব, প্রথমে বলবো আমি আছি, তারপরে ভিতরে বাহিরে উপরে নিচে। এবার কিসের বাহিরে বা ভিতরে আছি ওই জায়গার নাম বলতে হবে। ধরেন আমি আমার বাগানের সামনে আছি, ভিতরে আছি বা বাহিরে আছি, তাহলে আমি কি বলবো, মাই গার্ডেন। আমি বললাম আমি আমার বাগানের সামনে আছি, তাহলে আই এম আমি আছি ইন ফ্রন্ট অফ। ইন ফ্রন্ট অফ এর মানে হচ্ছে কি সামনে, তাহলে আই এম ইন ফ্রন্ট অফ মাই গার্ডেন, আমি আমার বাগানের সামনে আছি। আমি বললাম যে এরকম আমি একটা গাছের নিচে আছি, বাগানের নিচে আছি, এটা তো আর বলা যায় না। তো আমি বললাম আমি একটা গাছের নিচে আছি, আই এম আন্ডার, আমি নিচে আছি, আই এম আন্ডার আমি নিচে আছি, কিসের নিচে, একটি গাছের নিচে, তাহলে আর ট্রি। আচ্ছা, অন মানে কি উপরে। তো আমি বললাম যে আমি দ্বিতীয় তলায় আছি, আমি দ্বিতীয় তলায় আছি। তো তলা মানে কি, প্রথম তলার উপরে। দ্বিতীয় তলায় আছি মানে কি দ্বিতীয় তলার উপরে বোঝাচ্ছে। তো এই জন্য এখানে অন আনতে হবে, অন মানে উপরে। তাহলে আমাকে বলতে হবে আমি যে প্রথম তলায় আছি, আই এম অন দ্য ফার্স্ট ফ্লোর, আমি দ্বিতীয় তলায় আছি। ফার্স্ট ফ্লোর মানে দ্বিতীয় তলা, আমাদের মনে রাখতে হবে। ইংরেজিতে ফ্লোর যখন ব্যবহার হয় তখন ফার্স্ট দ্বারা দ্বিতীয় তলাকে বোঝানো হয়, গ্রাউন্ড ফ্লোর মানে প্রথম তলা, এই আর কি। তো আমি বললাম যে আমি আমার বাগানের বাইরে আছি, তো সেক্ষেত্রে বলতে পারে আউট অফ, আই এম আউট অফ মাই গার্ডেন। ইন মানে কি ভিতরে, ইন মানে হচ্ছে কি ভিতরে, হ্যাঁ ভিতরে আছি, এই তো হয়ে গেল। তাহলে আমি যখনই আমার নিজের অবস্থান বর্ণনা করব, প্রথমে কি বলবো, আমি নিজেকে আনবো, তারপরে এম দ্বারা আসি বুঝাবো, তারপরে আগে বলতে হবে ভিতরে বাইরে উপরে। ভিতরে বাইরে উপরে আগে বলার পরে তারপরে আপনি যেই জায়গার ভিতরে বাইরে উপরে আছেন ওই জায়গাটা সবার শেষে আসবে। কিন্তু ইংরেজি ভাষা উল্টা, ইংরেজি ভাষায় শেষেরটা আগে আসে। দেখেন, আমি আছি ভিতরে বাগানের, এটা যদি আমরা বাংলা ভাষায় করি কি দ্বারা, আমি বাগানের, এই যে আমি বাগানের ভিতরে আছি, দেখছেন পুরো উল্টা, শেষ দিক থেকে আসতেছে। এখন আমি যদি বলি ছিলাম, একই অবস্থা হবে। তো ওয়াজ মানে হচ্ছে কি, ওয়াজ মানে হচ্ছে ছিলাম। তাহলে আমি বাগানের ভিতরে ছিলাম, আই ওয়াজ ইন মাই গার্ডেন, আমি আমার বাগানের ভিতরে ছিলাম। আচ্ছা, তারপর হচ্ছে উইল বি। উইল বি মানে কি থাকবো, উইল বি মানে কি থাকবো, আবার উইল বি মানে হবো, এটা আমরা জানি। তো আমি বললাম যে আমি বাগানের মধ্যে থাকবো, বাগানের ভিতরে থাকবো, তাহলে আই উইল বি আমি থাকবো ইন ভিতরে, ইন মাই গার্ডেন আমি আমার বাগানের ভিতরে থাকবো। আমি বললাম আমি ওই গাছের নিচে থাকবো, আই উইল বি আন্ডার দ্য ট্রি, আই উইল বি আন্ডার দ্য ট্রি, ওই গাছের নিচে আমি থাকবো। দ্য ট্রি মানে কি ওই গাছ, হ্যাঁ দা মানে ওই, মনে রাখতে হবে দা মানে কি ওই। তাহলে আই এম আন্ডার দ্য ট্রি, আমি ওই গাছের নিচে আছি, এ তো হয়ে গেল। এবার আমরা একটু দেখি, এখানে বিস্তারিত আপনাদের জন্য আলোচনা করা আছে এই চ্যাপ্টার 1.1 এর মধ্যে, এখানে বিস্তারিত আলোচনা করা আছে। এই যে আমি এখানে লিখে দিয়েছি দেখেন। তো ঢাকায় মানে কি, ঢাকার সাথে অন্তস্তীয় যোগ হয়েছে। তো বাংলা ভাষায় আমরা অন্তস্তীয় দ্বারা কখনো ভিতরে বুঝাই, কখনো উপরে বুঝাই, কখনো হ্যাঁ এই জায়গার মধ্যে বোঝায়, এরকম বোঝায়। এই যে এখানে অন্তস্তীয় যুক্ত করা হয়েছে ঢাকার ভিতরে বা মধ্যে বোঝানোর জন্য। নদীতে তে যুক্ত করা হয়েছে বাংলা ভাষায় নদীর ভিতরে বা মধ্যে বোঝানোর জন্য। একই অবস্থা টেবিলে, টেবিলে মানে কি এ দ্বারা উপরে বুঝাইছে, তাই না?
তাহলে এ যুক্ত করা হয়েছে টেবিলের উপরে বোঝানোর জন্য। তাহলে আমরা বাংলা ভাষায় এ ও তে এগুলোকে ব্যবহার করি কেন? ভিতরে, মধ্যে, উপরে বোঝানোর জন্য। এখানে লিখে রাখছি ইংরেজি ভাষা 80% বা তার বেশি ক্ষেত্রে উল্টো হওয়াতে উপরোক্ত শব্দগুচ্ছগুলোকে ইংরেজি করলে কি দাঁড়ায়? আমরা যেটাকে বলি ঢাকায় সেটাকে বলা হয় ইন ঢাকা, যেটাকে বলি নদীতে ইন দ্য রিভার। ঢাকায় মানে কি? ঢাকার ভিতরে। ইংরেজি ভাষায় কি হচ্ছে? যে ভিতরে ঢাকার। নদীতে মানে কি? নদীর ভিতরে। ইংরেজি ভাষায় কি হচ্ছে? নদীতে, এই ভিতরে নদীর। টেবিলে মানে কি? টেবিলের উপরে। তাহলে ইংরেজি ভাষায় কি হচ্ছে? অন দ্য টেবিল, উপরে টেবিলের। তাহলে ইংরেজি ভাষায় সবসময় ভিতরে, বাহিরে, উপরে, নিচে এগুলো আগে আনতে হবে। এই যে আমি এখানে সুন্দর করে লিখে দিচ্ছি, আপনারা পড়লে বুঝতে পারবেন, আমি তো বুঝাইলাম এতক্ষণ। তো এইখানে আমি বেশ কিছু প্রিপোজিশন আপনাদের জন্য দিয়ে রাখছি, যে এখানে যেগুলো বিভিন্ন অবস্থান বোঝানোর জন্য ব্যবহার করা হয়। আপনাদের কাজ হচ্ছে, আমি এই রেড মার্ক করে দিব যেগুলো, ওগুলো পড়বেন আপাতত। অ্যাটের ব্যবহারের বিষয়ে একটু কথা বলি। অ্যাট হচ্ছে আমি কোনো প্রতিষ্ঠানের জন্য ব্যবহার করব। আচ্ছা, এই যে দেখেন, কোনো প্রতিষ্ঠানের জন্য নিজের নিজের বাড়ির ঠিকানা বোঝাতে, রাস্তার ঠিকানা বোঝাতে, আর হচ্ছে পাবলিক বিল্ডিংয়ের আগে আমরা অ্যাট ব্যবহার করি। অ্যাট মানেও ভিতরে, ইন মানেও ভিতরে, কিন্তু দুইটা দুই জায়গায় বসে। অ্যাট বসবে হচ্ছে কি? নিজের বাড়ির ঠিকানা বোঝাতে, নিজের রাস্তার ঠিকানা বোঝাতে, কোনো প্রতিষ্ঠানের ঠিকানা বোঝাতে, ঠিক আছে, অ্যাট বসবে। আর পাবলিক বিল্ডিং, সরকারি বিল্ডিং বা যে কোনো পাবলিক বিল্ডিং যেখানে জনসাধারণ আসা যাওয়া করে, যেমন ধরেন বাস টার্মিনাল, ট্রেন স্টেশন, ঠিক আছে, লঞ্চ টার্মিনাল, এগুলোতে মানুষ আসা যাওয়া করে সবসময়, এয়ারপোর্ট, এখানে জনমানুষের সমাগম হয়, এগুলোর আগে অ্যাড বসবে। ইন বসবে কোথায়? ইন বসবে হচ্ছে কোনো কিছুর ভিতরে বোঝাতে। এবার এটা যেমনই হোক, ভিতরে বোঝাতে হয়। আপনারা তাহলে অ্যাড দিয়ে, ইন দিয়ে বাক্য তৈরি করবেন পরবর্তীতে। অন মানে উপরে, অন দিয়ে বাক্য তৈরি করবেন, ঠিক আছে। এখানে সবগুলো আপনাদের লাগবে না, আমি আপনাদের জন্য মার্কিং করে দেবো, এগুলো আপনারা দেখবেন। আর যদি সবগুলো পারেন তো আরও ভালো। হ্যাঁ, সবগুলো পারলে তো সমস্যা নেই। এখানে হ্যাঁ সবগুলো উদাহরণ সহকারে, অর্থ সহকারে লিখে দেওয়া হয়েছে আপনাদের জন্য। এবার এম দিয়ে নিজের অবস্থান সম্পর্কে বলার উপায়, এটা কিভাবে বলবো এবার আমরা? হ্যাঁ, আমরা যেভাবে বলবো সেটা হচ্ছে, প্রথমে আমি নিজেকে নিয়ে আসবো, বুঝেই যাচ্ছে। প্রথমে নিজেকে নিয়ে আসার পর তারপরে এমকে নিয়ে আসবো, আই এম। তারপরে ওই যে প্রেপোজিশন নিয়ে আসতে হবে, অর্থাৎ ভিতরে বাহিরে, ভিতরে বাহিরে, উপরে নিচে বোঝানোর জন্য যে সকল শব্দগুলো ব্যবহার করা হয় সেগুলোকে আগে আনতে হবে। এরপরে সর্বশেষ হবে আমি যেই জায়গার ভিতরে আছি ওই জায়গাটা সবার শেষ হবে। যে জায়গার ভিতরে বাহিরে উপরে আছি সেই জায়গাটা সবার শেষে আমাদেরকে আনতে হবে। যেমন আই এম এট হসপিটাল, আমি হাসপাতালে আছি। আই এম ইন মাই বেডরুম, আমি আমার বেডরুমে আছি। আই এম অন এ ট্রেন, আমি ট্রেনে আছি। আই এম ফ্রম নারায়ণগঞ্জ, অর্থাৎ আমি নারায়ণগঞ্জ থেকে, হ্যাঁ, মানে আমার বাড়ি নারায়ণগঞ্জ, এ হয়ে গেল। হ্যাঁ, আচ্ছা, এবার এইখানে আপনাদের জন্য প্র্যাকটিসের ব্যবস্থা করা হয়েছে। এখন আমরা তো শিখলাম এরকম যে এম দ্বারা আমরা নিজেদের অবস্থান সম্পর্কে বলবো। এখন এই এম যেভাবে আমরা ব্যবহার করি, আমরা তো আগের ক্লাসে শিখেছিলাম ওয়াজকেও সেভাবে ব্যবহার করা যায়। তো আমি যদি বলি আমি বাড়িতে আছি, আমি হসপিটালে আছি, আই এম অ্যাট হসপিটাল। কিন্তু আমি যদি বলি আমি হসপিটালে ছিলাম, আই ওয়াজ এট হসপিটাল। কিন্তু আমি যদি বলি আমি হসপিটালে থাকবো, তাহলে উইল বি হয়ে যাবে। ওই যে আমরা জানি এম ওয়াজ উইল বি একই জিনিস। তাহলে আই উইল বি অ্যাট হসপিটাল, আমি হসপিটালে থাকবো। আচ্ছা, আমি বললাম আমি তোমার বাড়ির সামনে থাকবো, আমি তোমার বাড়ির সামনে থাকবো। ইংলিশটা কি হবে একজন বলেন তো দেখি? You will be in front side your home. ইন ফ্রন্ট অফ ইউর হোম, তাই না? আই উইল বি ইন ফ্রন্ট In অফ ইউর front your হোম, home. রাইট? ওকে, আচ্ছা, এখন আপনারা একটু প্র্যাকটিস করুন এখান থেকে। প্রথমে আসবে হচ্ছে দু একজনকে ডাকি। এমডি ইমরান খান, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? জি শুনতে পাচ্ছি। জি, আপনি বলেন তো।
আমি একটি রিকশায় আছি, কি হবে বলেন তো? আই এম এট আমি আজকে নতুন আসছি তো স্যার, এই জন্য কিছু বুঝতেছি না এখনো। আচ্ছা আচ্ছা, দেখেন একটু খেয়াল করেন, আই মানে আমি, সেটা তো বুঝেন নাকি ইমরান খান? জি। এম এম শব্দ হ্যাঁ, এম শব্দের অর্থ কি? আছি। আছি। এখন আমি আছি বলতে কি বোঝায়? আমি কোনো জায়গায় আছি সেটা বুঝাই না আমরা? জি। এখন আপনি যদি এটা বলেন যে আই এম আর রিক্সা, এটা কি পসিবল? আমি একটা রিক্সা আছি, আমি একটা রিক্সা আছি না আমি রিক্সার উপরে আছি, কোনটা বলেন তো? আই এম অন আ রিক্সা। অনটা এখানে কেন আসলো বলেন তো? যেহেতু রিক্সার উপরে আছি, অন তো উপরে। রাইট, তাহলে অনটা আগে কেন আসলো? বাংলা ভাষায় তো অন শব্দটা পরে, কিন্তু ইংরেজি ভাষায় কেন আগে আসলো? ও একটু আগে যে বললেন প্রিপোজিশন, যে এই জন্য আগে নিয়ে আসছে। রাইট, প্রিপোজিশন হওয়ার কারণে, প্রিপোজিশন সবসময় কি করে? কোনো জায়গার আগে অবস্থান করে। এই যে রিক্সাটা হচ্ছে আমার অবস্থান, রিক্সাটা হচ্ছে আমার জায়গা, তো এই জায়গার উপরে আমি বোঝানোর জন্য আমি এখানে অন নিয়ে আসছি। বিষয়টা ক্লিয়ার? জি। এবার আমি বললাম যে আমি আমার বাগানে আছি, কি হবে বলেন তো? আই এম আ গার্ডেন। আই এম গার্ডেন বলে আমি, আমি একটা বাগান, খেয়াল করেন। আপনি জি। যদি বলেন আই এম আ গার্ডেন, তাহলে কি দাঁড়াচ্ছে? আমি একটি বাগান হয়ে যাচ্ছে। কিন্তু আমি বলবো কি আমি বাগানে আছি, মানে কি বাগানের ভিতরে আছি, তো ভিতরে বোঝানোর জন্য আপনাকে ইন আনতে হবে, তাই না? জি। তাহলে কি হবে বাক্যটা? আই এম ইন দ্য গার্ডেন, না রাইট, আই এম ইন আ গার্ডেন। রাইট, আই এম ইন মাই গার্ডেন, আমি আমার বাগানে আছি, তাই না? জি। আচ্ছা, আমি বললাম আমি একটা মুদি দোকানের সামনে আছি, কি হবে বলেন তো? মুদি দোকান ইংরেজি এর তো এই যে সব তো দোকান। এই যে গ্রোসারি স্টোর, এই যে এখানে দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন এই যে ডান দিকে, এই জি। যে বলেন, জি। তাহলে বলেন কি হবে? আই এম ইন ফ্রন্ট অফ আ, কি এটা? গ্রোসারি স্টোর, গ্রোসারি স্টোর, গ্রোসারি গ্রোসারি স্টোর, স্টোর। হ্যাঁ স্টোর, আই এম ইন ফ্রন্ট অফ আ গ্রোসারি স্টোর। স্টোর। আমি একটা হোটেলের সামনে আছি, কি হবে? আই এম ইন ফ্রন্ট অফ আ হোটেল। আমি জানালায় আছি, বলেন তো কি হবে? জানালা আছে না, জানালা এটা কি হবে? এটা মধ্যে না? অ- দেখেন আমরা কি জানালার ভিতরে থাকি, উপরে থাকি, নিচে থাকি, বলেন তো? জি না। জি তাইলে না। যখন আমরা এমন কোনো কথা বলবো যেই কথা দ্বারা ভিতরে বাহিরে উপরে কিছুই বোঝাবে না, কিন্তু স্বাভাবিক একটা অবস্থান বোঝাবে, তখন আমরা অ্যাটকে নিয়ে আসবো। বুঝতে আই এম পেরেছেন? এট দ্য উইন্ডো। জি। Amen. কারণ জানালায় আছি মানে কি জানালার আশপাশে আছি, তাই না? জি। এই যে আশপাশ দ্বারা বোঝানোর জন্য আমরা অ্যাটকে নিয়ে আসছি এখানে। বিষয়টা ক্লিয়ার? জি। এই তো হয়ে গেছে, মাশাআল্লাহ। জি, এবার হচ্ছে দেখেন, তো এম শব্দের অর্থ হচ্ছে আমরা জানি আছি। এখন এই এম যা, ওয়াজ ও তাই, শুধু পার্থক্য কি? ওয়াজ অতীত করে দেয়, এম এর অতীতকাল হচ্ছে ওয়াজ, অর্থাৎ এম শব্দটা অতীতকালে গিয়ে কি হয়ে যায়? ছিলাম হয়ে যায়, ছিলাম। ওয়াজ হয়ে যায়। বাংলা ভাষায় ছিলাম, আর ইংরেজি ভাষায় কি হয়ে যায়? ওয়াজ হয়ে যায়, তাই না? তাহলে এখন আমি যদি বলি আমি হসপিটালে ছিলাম, কি হবে? আই ওয়াজ এট এ হসপিটাল। এই তো মাশাআল্লাহ। আচ্ছা, আরেকজন আসেন তো। আজিজুল বাড়ি, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। জি, আপনি বলেন তো আমি একটি রিকশায় ছিলাম, কি হবে? আই এম অন এ রিক্সা। হ্যাঁ, আমি আমার বিছানায় ছিলাম, কি হবে? আই এম ইন মাই বেড। আচ্ছা আই আই ওয়াজ ইন মাই বেড। আচ্ছা, একটু চিন্তা করেন তো, এই বিছানার ভিতরে কি থাকা পসিবল? জি।
আমরা কি কেউ বিছানার ভিতরে থাকি না উপরে থাকি? উপরে উপরে থাকে। উপরে তাহলে অন মাই বেড, জি। হ্যাঁ এই তো উপরে। মাশাআল্লাহ। তাহলে আই আমাদের এম অন মাই বেড। হ্যাঁ আই এম অন মাই বেড, এই তো হয়ে গেছে। বেড, জি জি তাহলে বিষয়টা কত লজিক্যাল তাই না, কত যৌক্তিক জি না জি জি বিষয়টা? দেখেন জি ইংরেজি জি ভাষা কতটা সুন্দর, খেয়াল করছেন? জি স্যার, জি স্যার, জি জি হ্যাঁ, কিন্তু বাংলা ভাষায় সমস্যাটা কি দেখেন, ওই এ দ্বারা ভিতরে বোঝায়, এ দ্বারা উপরে বোঝায়, আবার এ দ্বারা কি কোনো কিছুর আশপাশে বোঝায়। যেমন জি দেখেন এই যে মসজিদে, মসজিদের দ্বারা জি এখানে কি বোঝাচ্ছে? মসজিদের কোনো জায়গায় হয়তো অজুখানায় হইতে পারে, মসজিদের বারান্দায় হতে পারে, মসজিদের ভিতরে হতে পারে। জি আবার দেখেন ইন মাই গার্ডেন, এখানে এখানে কিন্তু আর আবার বাগানের দ্বারা বাগানের ভিতরে বোঝাচ্ছে তাই না? ভিতরে বোঝাচ্ছে, জি জি স্যার। আবার দেখেন এখানে জাহাজে, জাহাজের দ্বারা কি জাহাজের উপরে বোঝাচ্ছে না? আমরা কি অনের শিফট, জি জি হ্যাঁ এখানে জাহাজের উপরে কেন বোঝাচ্ছে? দেখেন জাহাজটা কিন্তু একটা ইসের মতো, এই কি বলে, বাসের একটা মতো, মাচার মতো, মাচার মতো না? মাচার মতো, জি বাসের মতো, বাস, হ্যাঁ জি হ্যাঁ, বাস যেমন মাচা একটা, এটাও একটা মাচার মতো, এই জন্য এখানে অন জি বসাইতে হয়। জি ঠিক স্যার, আছে, এই আর জি কি। জি থ্যাংক ইউ, আপনাকে ধন্যবাদ। হ্যাঁ জি স্যার। জি। তারপরে আরেকজনকে ডাকি দেখি। আচ্ছা, ইকরামুল হক, আপনি কি শুনতে পাচ্ছেন? জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, এবার আপনি বলেন হ্যালো, তো, আপনি বলেন ভালো তো। আছেন স্যার? জি আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো জি, আছেন? জি স্যার। জি, আপনি বলেন তো একটু যে আমি গতকাল, হ্যাঁ আমার বাড়িতে ছিলাম না, ইংরেজি কি হবে? আমি গতকাল আমার বাড়িতে ছিলাম না। ছিলাম না। ছিলাম না। I was not আই ওয়াজ নট। uh, at home অ্যাট কেন ব্যবহার next করলেন? day. ইন তো হইতে পারতো। স্যার, আহ, হোমের সামনে তো সাধারণত অ্যাড ব্যবহারই করি স্যার। এখানে কেন হয়? কারণ আমরা অ্যাট তখনই ব্যবহার করি যখন কমপ্লেক্স বুঝাবে। বাড়ি কি একটা কমপ্লেক্স না? বাড়ির বারান্দা জি আছে, বাড়ির ওয়াশরুম আছে, বাড়ির বেডরুম আছে, তাই না? জি জি স্যার, জি স্যার। জি আপনি যখন বলেন আমি বাড়িতে আছি, এটার দ্বারা কি নির্দিষ্টভাবে আপনি কোন কক্ষে আছেন সেটা বুঝান? জি না, না স্যার। এই জন্য আমরা অ্যাট ব্যবহার করি, বুঝতে পেরেছেন? আচ্ছা আচ্ছা। স্যার, যেমন এখানে এই যে বাগান আর মসজিদে, বাগানের ভিতরে আবার মসজিদেরও তো ভিতরে হতে পারে স্যার। এই জিনিসটা একটু আমি হ্যাঁ, বুঝলাম না স্যার। মসজিদ মানে কি শুধু মসজিদ না, মসজিদের অজুখানাও আছে, বারান্দা আছে। জি স্যার, উজুখানা আছে, বারান্দা আছে, কিন্তু এখন বাগানও কি স্যার? গার্ডেনের কি বারান্দা শুধু আছে নাকি? নাই 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 না। স্যার, বুঝতে পেরেছেন? গার্ডেনের কি আহ, জি কক্ষ আছে নাকি বলেন? কোনো কক্ষ আছে গার্ডেনের? জি জি না মানে স্যার, ওই গার্ডেনটা একটা নির্দিষ্ট জায়গা, শুধু একটা জায়গাকে নির্দেশ করে, এই জন্য রাইট এখানে ইন রাইট। তাহলে ইন আমরা তখনই বসাই যখন জায়গাকে বোঝায়। কক্ষ বা নির্দিষ্ট কোনো জায়গার ভিতরে আমরা থাকি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে? আর মসজিদে তো আছে উজুখানা, বাথরুম বা হ্যাঁ, অনেক কিছু থাকে তাই না? এই আর কি। ঠিক আছে, ঠিক আছে স্যার, এটা হুম। জি স্যার, জি স্যার, এই যে দেখেন আমি বারান্দায় আছি, বারান্দা কিন্তু নির্দিষ্ট একটা কক্ষ, জি স্যার। এই জন্য ইন না, হয়েছে তাই না? করিডোর। আবার জি দেখেন, জি জি আমি আমার শোয়ার ঘরে আছি, অর্থাৎ বেডরুমে আছি। বেডরুম কিন্তু একটা নির্দিষ্ট একটা নির্দিষ্ট। কক্ষ, যার কারণে ইন জি হয়েছে। স্যার, জি এই আর জি কি। স্যার, তা আশা করি অ্যাট আর ইনের মধ্যে পার্থক্যটা ক্লিয়ার হয়ে গেছে তাই না? জি স্যার, জি স্যার, বুঝছি স্যার। জি, থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, তারপরে আরেকজন আসবে স্যার, হচ্ছে। জি হ্যাঁ বলেন। স্যার, প্রিপজিশনের উপর কি আমরা আরো ক্লাস পাবো নাকি আজকেই শেষ? না না, আরো ক্লাস পাবেন। ঠিক ও আছে? জি স্যার, ধন্যবাদ। কি বিষয়টা মজার লাগতেছে না প্রিপোজিশনের ক্লাসটা? জি স্যার, আমাদের তো মূল সমস্যা স্যার এই প্রিপজিশনেই হয়। হ্যাঁ, তাছাড়া এটা বেশি সমস্যা আর কি, এজন্য জিজ্ঞাসা করলাম যে আবারও পাবো। জি। আসসালামু আলাইকুম স্যার। স্যার, এই প্রিপজিশনে কি নির্দিষ্ট কোনো ওয়ার্ড আছে যে এতগুলি কতগুলি বা কি এখানে এটা কোনো আমি নির্দিষ্ট আছে? এখানে দেখেন আমি কটা ব্যবহার করেছি এখানে। এখানে আমি দেখি কটা ইউজ করছি। হ্যাঁ, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18টা। আমি আপনাদেরকে টোটাল 30টার মতো প্রিপোজিশন পড়াবো আর কি। ঠিক আছে? কিন্তু 30টা লাগবে না, আপনাদের মোটামুটি এই 20টা পড়লে হবে। এখানে 18টা আছে না, আরও 20-25টা মাথায় রাখলে হবে আর কি। তবে আবার এইগুলোর মধ্যে আপনি চাইলে, যেমন ধরেন দেখেন আমি এখানে কিছু ব্যাপার আমি এখানে তুলে ধরছি, মানে জাস্ট, যদিও এত কিছু লাগে না, স্পোকেনের ক্ষেত্রে অনেক কিছু ছাড় আছে, বুঝতে পারছেন?
যেমন এখানে ওভার আর অ্যাবভ আমি ব্যবহার করেছি, হ্যাঁ, আপনি চাইলে ওভার দিয়ে এই অ্যাবভের কাজটা চালাই দিতে পারেন। এখানে বেনিথ, তারপর হচ্ছে বিলো, আন্ডার, এখানে তিনটা শব্দ দ্বারাই নিচে বোঝায়। আপনি চাইলে শুধু আন্ডার দ্বারাই সবগুলাকে বুঝাই দিতে পারেন। তো এই বিষয়গুলো আমি পরে আনবো, হ্যাঁ, ঠিক আছে। তবে আপনার স্যার আরেকটা প্রশ্ন ছিল স্যার, জি প্রিপোজিশনের মধ্যে যেমন আফটার বা বিফোর এগুলি পরে বারবার যে আইএনজি যোগ হয়, এইটা বিষয়টা একটু আমার একটু জানার প্রয়োজন এগুলো ছিল যে এগুলো সব আপনারা স্টেপ বাই স্টেপ পরে শিখবেন ইনশাআল্লাহ, হ্যাঁ। আচ্ছা আচ্ছা কারণ ঠিক আছে, ওকে এর ওকে, ঠিক এর আছে। পেছনে আরো অনেক রহস্য আছে, তো এই জন্য হুম, আপাতত জি বুঝতে ঠিক পারছি। আছে, হ্যাঁ। ঠিক আছে স্যার। প্রিপোজিশন নিয়ে আপনাদের আলাদা ক্লাসই হবে, সম্পূর্ণ 2-3টা ক্লাস হবে, আলাদা ক্লাস, হ্যাঁ। তাহলে এখন আমি আপনাদেরকে এই প্রিপোজিশনের বিষয়ে আমি এখানে আর কিছু এখানে আপাতত আলোচনা করব না, আপনারা এটা ভালো করে দেখবেন। এই যে এই বিষয়গুলো আপনারা ভালো করে দেখবেন, এখানে প্রিপোজিশনের অর্থগুলো দেওয়া আছে। এরপরে নেক্সট ক্লাসে আমি এই প্রত্যেকটা প্রিপোজিশনের ব্যবহার বুঝিয়ে দেবো, কিন্তু আবার কোন জিনিসটা আপনাদের না হলেও চলবে সেটাও আমি বলে দেব। জি, তারপরে আমি আরেকজনকে ডাকি দেখি, তারপরে হচ্ছে আব্দুল ওয়াদুদ, আপনি কি শুনতে পাচ্ছেন? জি স্যার, আসসালামু আলাইকুম। জি, আপনি বলেন তো এরকম, হ্যাঁ, আমি শপিং মলে থাকবো, তুমি কোথায় থাকবে, ইংরেজি কি হবে? আমি শপিং মলে থাকবো। হ্যাঁ, আই আই উইল বি আই উইল বি, আই উইল বি আমি শপিং মল আই উইল বি দি শপিং মল। আই উইল বি ইন দ্য শপিং মল, তাই না? ও জি স্যার, ইন দ্য শপিং মলের মধ্যেই থাকবো আমি, ওই হ্যাঁ, জন্যই স্যার। রাইট। তাহলে আই উইল বি ইন দ্য শপিং মল, রাইট। শপিং মল, আচ্ছা, জি ঠিক স্যার। আছে। এবার একটু খেয়াল করেন তো, যদি বলি তুমি কোথায় থাকবে, ইংরেজি কি হবে? আচ্ছা, এই এই বিষয়টা আমরা যদিও পরে আলোচনা করবো, আপনাদের একটা আইডিয়া দেই। আচ্ছা দেখেন তো, এখানে আমি কাকে প্রশ্ন করছি? তোমাকে না? আমি এখানে প্রশ্ন করেছি তোমাকে, তাহলে স্বাভাবিকভাবেই এখানে আমরা কাকে নিয়ে আসবো? ইউকে নিয়ে আসবো। আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, যখন আমি প্রশ্ন করব ওয়াজ, এম অথবা উইল, যেই থাক বাক্যের মধ্যে, সে আগে ব্যবহার হবে। আমি আবার আপনাদের দেখাচ্ছি। এই যে আমি প্রশ্ন করলাম যে তুমি কোথায় থাকবে, তো আমরা জেনেছি যে উইল বি এর মানে হচ্ছে থাকবো অথবা থাকবে। তো তুমি কোথায় থাকবে, আমি প্রশ্ন করেছি তোমাকে। তো প্রশ্ন যেমনই হোক, প্রশ্ন করতে গেলে আপনাকে আগে এই অ্যাম হোক, ওয়াজ হোক, ইজ হোক, যেটাই হোক সেটাকে আগে আনতে হবে। তাহলে উইল ইউ, এই উইল ইউ মানে তুমি কি করবে বা করবো বা তুমি কি করবে এরকম বোঝাচ্ছে। এখন বি বললে হয়ে যাচ্ছে থাকবে। তাহলে উইল ইউ বি মানে কি? তুমি কি থাকবে। উইল ইউ বি মানে তুমি কি থাকবে বা তুমি কি হবে। এখন যদি বলি তুমি কোথায় থাকবে, তো কোথায় ইংরেজি জানি আমরা হোয়ার। ইংরেজি বাংলা ভাষায় প্রশ্নবোধক শব্দগুলো বাক্যের মাঝেও হতে পারে, শেষেও হতে পারে, কিন্তু ইংরেজি ভাষায় সবসময় প্রথমে হয়। তাহলে হোয়ার মানে কোথায়, এই কোথায় প্রশ্নবোধক শব্দগুলো ইংরেজি ভাষায় আগে হবে। আবার প্রশ্ন হওয়ার কারণে উইলটা আগে চলে আসবে, প্রশ্ন হওয়ার কারণে উইলটা আগে চলে আসবে। তো হোয়ার উইল ইউ বি, যে তুমি কোথায় থাকবে, এই তো হয়ে গেল। স্যার আমি যদি বলি যে হোয়ার উইল ইউ স্টে? হ্যাঁ, ওকে, ফাইন, একই কথা, কিন্তু সেটার স্যার। ব্যবহার আমরা পরে শিখবো। এখানে যে দেখেন, আচ্ছা জি 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 এই যে দেখেন, হোয়ার উইল ইউ স্টে, জি এখানে কিন্তু বি আলাদা জিনিস, স্টে আলাদা জিনিস। জি 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 এটাকে স্যার। বলা হয় ভার্ব ওয়ান, আর এটাও বিটাও এখন ভার্ব ওয়ান, কিন্তু বিটার আরো অন্যান্য ফাংশন আছে। স্টে এর ফাংশন দুইটা, বি এর ফাংশন অনেকগুলা, বুঝতে পারছেন? আচ্ছা তো স্যার, এই আচ্ছা। স্টে এর ফাংশনগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব। এটাকে বলা হয় ভার্ব ওয়ান, এটা স্টেপ বাই স্টেপ আসবে। দেখেন এখানে কিন্তু আবার বি জি ব্যবহার হয় নাই, তাই না? জি জি হ্যাঁ, জি এই আর কি। আমি বললাম স্যার। তুমি কোথায় ব্যস্ত থাকবে। এখন জি এই যে বি এর পরে আপনি বিজি যোগ করে দেন, হোয়ার উইল ইউ বি বিজি, বিজি। তুমি কোথায় ব্যস্ত থাকবে।
কিন্তু আপনি যদি বলেন হোয়ার উইল ইউ স্টে বিজি, এটা কি হবে না? না এটার দ্বারা হবে, হবে, বাট জি সেন্টেন্সটা একটু হয়ে যায়, একটু দুর্বল সেন্টেন্স হয়ে যায়, তাই জি না? জি এই আর জি কি, জি যাই হোক। জি স্যার, ওগুলোর ব্যাপারে আমরা স্টেপ বাই স্টেপ শিখবো। এই যে আমি জি বললাম ইনশাআল্লাহ। হোয়ার উইল ইউ বি, হ্যাঁ, এবার আমি বললাম তুমি কখন ব্যস্ত থাকবে। এই যে হোয়েন যোগ করে দেন, হয়ে গেল হোয়েন ইউ উইল বি বিজি, তুমি কখন ব্যস্ত থাকবে। এই বিষয়গুলো আমাদের পরে আলোচনায় আসবে, এটা আপাতত থাক, আমরা জাস্ট একটু আলোচনা করলাম, আইডিয়া দিলাম। তো এখন আমি আজকে আরেকটা বিষয় আলোচনা করব, সেটা হচ্ছে আমরা অনেক সময় আমাদের কথাবার্তার মধ্যে আমরা একই সাথে নিজের দোষের কথা বলি, নিজের অবস্থানের কথা বলি, একই সাথে নিজের অবস্থার কথা বলি, অবস্থানের কথা বলি। এরকম প্রথমে আমি নিজের কথা বলি, আমি আমার অবস্থা, তারপর হচ্ছে আমার স্থান। তো আমরা যদি একটা বাক্যকে লিখি এরকম, আমি আমার অফিসে ব্যস্ত আছি। দেখেন তো আমরা এখানে দুইটা জিনিস পাই কিনা, আমি আমার অফিসে ব্যস্ত আছি। এখানে দুইটা জিনিস, একটা হচ্ছে অফিসে, এটা আমার অবস্থান, তাই না? কি বলেন? না স্যার, ওটা স্থান, আর ব্যস্ত হচ্ছে অবস্থা। ব্যস্ত হচ্ছে অবস্থান, তাহলে অবস্থা, ব্যস্ত হচ্ছে অবস্থা, আর অফিসে হচ্ছে অবস্থান, স্থান, তাই না? জি স্থান, স্থান না, অবস্থান। স্থান। ওটা অবস্থান লেখেননি, এই জন্য স্থান বলে ফেলছি। হ্যাঁ হ্যাঁ, তাহলে এখন ইংরেজি ভাষার ব্যাপারটা হচ্ছে, দেখেন বাংলা ভাষা তো উল্টা ইংরেজি ভাষার। তাহলে অফিসে ব্যস্ত, এটাকে ইংরেজি ভাষা করলে কি হবে? ব্যস্ত অফিসে হয়ে যাবে না? জি অর্থাৎ আমরা বুঝতে পারলাম ইংরেজি ভাষায় আপনাকে প্রথমে কি করতে হবে, প্রথমে আপনি নিজেকে নিয়ে আসতে হবে। আপনাকে আগে কি করবেন? নিজেকে নিয়ে আসবেন। নিজেকে নিয়ে আসার পর আপনার স্বাভাবিকভাবে আমরা অবস্থান বর্ণনা করার জন্য, অবস্থা I am বর্ণনা করার busy. জন্য এম আনি, তাই না? এরপরে আপনাকে কি করতে হবে? আপনার অবস্থা নিয়ে আসতে হবে, আপনার দোষ, সরি, আপনার দোষ, গুণ, আর কি অবস্থাকে নিয়ে আসতে হবে। এরপরে আপনাকে কি করতে হবে? অবস্থান বলতে হবে। আমি মনে হয় বিষয়টা বুঝাইতে পারছি, তাই না? জি Yes, sir. তাহলে আমি এই যে আমি আমার অফিসে ব্যস্ত আছি, তাহলে আমি স্বাভাবিকভাবে আগে কাকে নিয়ে আসবো? আমি আগে আই কে নিয়ে আসবো। I am I am আই এম। এবার আমি busy আমার অবস্থা in নিয়ে my আসবো। office. আই এম বিজি in my in my busy I'm busy in my office. এই তো হয়ে গেছে, আই এম বিজি ইন মাই অফিস, my In my Office. এই তো হয়ে গেছে। office. এবার আমি বললাম যে এরকম, এবার বললাম যে আমি সবসময় আমার আমি সবসময় তার সাথে রেগে থাকি। আমি সবসময় তার সাথে রেগে থাকি। হ্যাঁ, আচ্ছা, এখানে দেখেন তো আগে স্বাভাবিকভাবে আমি নিজেকে নিয়ে আসবো, তাই না? আই জি I'm always angry with him, sir. রাইট, With him. আই এম অলওয়েজ এংরি। এই যে রেগে থাকা, with her. রেগে থাকাটা হচ্ছে আমার অবস্থা, তাই না? জি জি Yes, sir. আই এম অলওয়েজ এংরি। এবার আমার অবস্থানটা With হচ্ছে him. তার সাথে, with him অবস্থানটা তার সাথে না? with him জি, জি স্যার। স্যার Yes. হয়ে গেছে। এবার আমি আবার বললাম এরকম, আমি শীতকালে অসুস্থ হয়ে যাই, কি হবে? I'm I'm winter. আই এম I'm no, sir. I'm I sick. will. অসুস্থ হয়ে যাই। I'm sick. Winter season. Winter আই এম, winter season. আমরা জানি এম শব্দের তো হয়ে যায়, এম শব্দের অর্থ থাকি, বলেছিলাম না আমি? জি জি I'm জি, জি। sick. I am
এম শব্দের অর্থ থাকি বোঝায়, আবার এম শব্দের অর্থ কি কি বোঝায়, হয়ে যায় বোঝায়। দেখেন একই শব্দের ব্যবহার আমরা না জানার কারণে আমাদের কাছে ইংলিশটা কঠিন মনে হইতো, তাই না? জি 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 স্যার। তাহলে আমি I'm অসুস্থ sick. হয়ে যাই, আই এম সিক, আই এম অলওয়েজ সিক, I am আমি সবসময় sick. অসুস্থ হয়ে যাই। আমি I'm I'm সবসময় always always sick. sick. আমি সবসময় অসুস্থ হয়ে যাই, আই এম অলওয়েজ সিক, তাই না? জি সিক, yes I sick কখন? sick. ইন উইন্টার সিজন হবে না? winter season, জি In জি winter season, yes sir. উইন্টার সিজন মানে কি নির্দিষ্ট উইন্টার করে সিজনের ভিতরে না? জি 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 স্যার ইন উইন্টার, ইন উইন্টার নির্দিষ্ট সিজন একটা বলতে হবে না, হ্যাঁ ঋতুতে, জি স্যার। রাইট। এখানে আমাদের করতে হবে না, এখানে আমাদের ওই যে সিজন বলতে হবে না, উইন্টার মানে তো শীতকাল, এখানে Winter. জি, জি, জি। Only winter, yes sir. তাহলে আমরা কিন্তু আজকে আরো একটু বড় বড় সেন্টেন্স মেক করা শিখে গেলাম, কি বলেন? Yes, জি জি sir. জি স্যার জি স্যার তাহলে আজকে এই পর্যন্ত থাক, কি বলেন আপনারা? Okay. আগামী ক্লাসে আপনাদের কাজ হচ্ছে এই দোষ গুণ অবস্থা দিয়ে বাক্য তৈরি করা। বিভিন্ন ধরনের বাক্য আপনারা প্রত্যেকে 20টা করে বাক্য তৈরি করে আমাকে হোয়াটসঅ্যাপে, ওই যে হোয়াটসঅ্যাপ আপনাদের যে গ্রুপ আছে গ্রুপে সাবমিট করবেন, হ্যাঁ? খাতায় লিখে হোক Yes, বা sir. কম্পিউটারে লিখে হোক, যেভাবে হোক। এই যে এই জাতীয় বাক্য লিখতে হবে, এই যে Yes sir. এই জাতীয়। প্রথমে আপনি 10টা লিখবেন হচ্ছে নিজের অবস্থা দিয়ে, এই যে এভাবে। প্রথমে লিখবেন এরকম, আমি, এভাবে লিখতে হবে, আমি একজন ব্যবসায়ী, হ্যাঁ, আমি একজন ব্যবসায়ী, আমি আমার দোকানে আছি বা আমি আমার অফিসে আছি, তারপরে আবার লিখবেন, এটাকে আবার বড় করবেন, যে আমি আমার অফিসে সব সময় ব্যস্ত থাকি। এভাবে, এটা হলো একটা, বুঝছেন? একটার মধ্যে এরকম 3টা করে বাক্য হবে, এরকম 20টা তৈরি করবেন, 3 20 60টা বাক্য হবে টোটাল আর কি। তাহলে এটাকে আমরা এবার করি, আমি একটা স্যাম্পল দেখা দিচ্ছি। আই এম আ বিজনেসম্যান, আই এম ইন I মাই am অফিস, in my office. আমি সবসময় অফিসে থাকি, আই অলওয়েজ, I always busy আই in এম my অলওয়েজ হবে না, office. আমি বলবো জি, I am always বলবেন, জি জি I am always busy in my busy, office. I'm always Busy in না? my office. কি আপনারা কি অন্যকে শিখাইতে পারবেন না এভাবে? স্যার 60টা একটু বেশি হয়ে যায় স্যার, জি, 60টা বেশি হয়ে যায় স্যার। আচ্ছা তাহলে 15টা করেন, হ্যাঁ 15টা করবেন, হ্যাঁ এইভাবে। একজন ব্যবসায়ী দিয়ে করবেন, তারপর হচ্ছে স্টুডেন্ট দিয়ে করবেন, যেমন আমি একজন ছাত্র, আমি আমার আমি আমার স্কুলে আছি, হ্যাঁ, আমি আমার স্কুলে কি মনোযোগী থাকি বা সবসময় উপস্থিত থাকি, এভাবে। আবার লিখবেন এরকম, যে আমি একজন কৃষক, আমি আমার ক্ষেতে আছি, আমি আমার ক্ষেতে, হ্যাঁ, সবসময় কাজে থাকি বা ব্যস্ত থাকি। এভাবে আপনারা কি করবেন, 3টা করে বাক্য এক একটা ক্যারেক্টার দিয়ে, আচ্ছা 10টা দিয়ে করেন, 15টা দিলাম না, জান 10টা দিয়ে 30টা বাক্য তৈরি করে দেখাবেন আমাকে, ঠিক আছে? Yes স্যার sir. আরেকটা জিনিস হলে একটু ভালো হতো না, যদি আমরা গ্রুপের যদি নিজেদের মধ্যে ডিসকাস করে নেই বা এই কনভারসেশন করি, সেই ক্ষেত্রে আরেকটু আমাদের জন্য সহজ হয় কিনা, এখন এটা কি করা সম্ভব? ব্যাপারটা হচ্ছে কি, আপনারা নিজ থেকে করলে আপাতত অনেকে আছে যে আপনারটা কপি করে দিয়ে দিবে, এটা ঝামেলা, যার কারণে সবাই নিজে নিজে করেন। এইটা পরে করবো আমরা, আপাতত প্র্যাকটিস ক্লাসটা যেদিন হবে ওই দিন এটা সুযোগ দেওয়া হবে না, পরের ক্লাসে সুযোগ দেওয়া হবে, ঠিক আছে? ঠিক আছে। আপনারা হচ্ছে ক্লাস শুরু হওয়ার 10 মিনিট আগে আমাকে এগুলো সাবমিট করবেন, ওকে? জি স্যার ঠিক আছে Yes sir, yes. তাহলে আজকে এই পর্যন্ত, হ্যাঁ।